নমস্কার আমার প্রিয়জনেরা। আজকে অনেক দিন পর সন্ধ্যাবেলা আমরা ভাত করছি। এই দেখো, এই ভাত করার একটা কারণ আছে, সেটা একটু পর বলবো, মানে দেখাবো। ও চাল নিচ্ছে মিষ্টু, অল্প করে নে, বেশি খাবো না, ওগুলা খাতে পেট ভরে যাবে। 250 নিলাম। ঠিক আছে, হয়ে যাবে। ভাত তো একটু বাড়ছে বোধহয় নাকি? ভাত তোর হয়ে যাবে। আচ্ছা, মানে আমার হয়ে যাবে এক হাঁড়ি, তাও বুঝি বেশি মা হবে। আর ওর লাগবে। বেশি হবে হয়তো। ভাত হচ্ছে। আজকে হাট থেকে কি কি বাজার নিয়ে এসেছি দেখো। বাঁধাকপি, এদিকে কাঁচা লঙ্কা, এর নিচে আলু, আর এখানে সিম। এইটুকুই, বেশি বাজার করিনি। আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি বাজারে, আর নিয়ে এসেছি এটার জন্য রাত্রিবেলা আমরা ভাত করছি। ও চলে গেছে টিবল পাড়ে, ওখানে দেখো। এখন রান্না করতে বসে গেছে মিষ্টু, রান্না হবে। আমি মশলা বেটে দিয়েছি, পেঁয়াজ রসুন ছেলাও কমপ্লিট। কারণ পাঁচফোড়ন দিচ্ছে রান্নায়। পাঁচফোড়ন? এটা কি বলে? এটা লঙ্কা কে বলি? পাঁচফোড়ন দিবি না? দিব। তাহলে না দিতেও পারি, আমি জিরা দিই। এটা কি এখন কি পাঁচফোড়ন দেওয়া হলো? খুব সুন্দর করে পাঁচফোড়ন পড়েইনি, শুধু লঙ্কা, পুড়ে ছাই হয়ে যাবে লঙ্কা। রান্না কি হবে আজকে? আজকে রাত্রিবেলা ভাত হলো। রাত্রে কি হবে? রাতে হবে পেঁয়াজ রসুনের তরকারি। পেঁয়াজ রসুনের তরকারি? খাবি? লক্ষ্মী বোকা, লক্ষ্মী বোঝে না। কেন? আজকে তারিখ কি? আজকে 1 জানুয়ারি। 1 জানুয়ারি 2026। তাই জন্য কি মাংস খেতে হয়, ওই জন্য আমাকে মাংস রান্না করালি। আজকে তো আমাদের ডাল রান্না হয়েছে। আর এখন কি রান্না আজকে আমাদের হবে? হচ্ছে ডাল, ডিম, না ডাল কি হয়েছে? ডাল, শাক বেগুন ভাজা। ভাজা আর শাক ভাজা কালকে শাক ভাজা। রাত্রিবেলা হয়েছিল। আর আলু সেদ্ধ। আর এখন হচ্ছে কি? এগুলো কি যে আমি বাটলাম, এটা আর কি? রসুনের তরকারি। আর আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো কি? তো মানে তুই আর আমি কি পিকনিক করছি আজকে নাকি yes. বাড়িতেই? তাহলে বাইরে করলেই ভালো হতো। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। আমাদের বাইরে আলোর বড্ড অভাব। আলু দিয়ে দিতাম লাইটটা খুলে বাইরে। আহ, বাড়িতেই ঠিক আছে। বাইরে নিয়ে যাও, গ্যাসটাও নিয়ে যেতে রাখতে বাইরে খাচ্ছি। গ্যাস নিয়ে যাতে কি হবে, পাওয়া দিতাই। চোখ তুলতে পারি, গ্যাস তুলতে পারো না? গ্যাস তোলা মুখের কথা না। রে বাপ, তাই নাকি? ভাজা চলছেই, আজকে নাকি মাংস খেতেই হয়, ওই জন্য আনা হলো মাংস। রান্না করবে মিষ্টু। আমি প্রত্যেকদিন আমি রান্না করি। কে রান্না করবে? রাঁধুনিটা চেঞ্জ আসবে। আমার যদি রান্না খাস সারা জীবন মনে রাখবি, খাসির মাংস গলায় দিব। বুঝতে পেরেছিস? কিন্তু আমারও তো ইচ্ছা হয় প্রত্যেকদিন, মানে একদিন রান্না থেকে বিরতি নিতে। আস্তে দেখে 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 আমি একটু বেশি ভালো করে শিখি, তারপর আমি রান্না করব। 4-5 মাস হয়ে যাচ্ছে আমি তোকে রান্নাই শেখাচ্ছি, তবু একদিন তুই খাওয়ালি না রান্না। আমি শেখাবো, একটু ভালো করে শিখি, ভালো করে দেখি তোর। আজকে আজকে ভালো করে পর্যবেক্ষণ করব আমি তোর রান্নাটা। বুঝতে পেরেছো? প্রত্যেকদিন তো পর্যবেক্ষণ করবি। আজকে একটু ভালো করেই করব। এটা কষাতেই অনেক টাইম লেগে যাবে, কষাতে তো না, ভুল, ভাজতেই অনেক টাইম লেগে যাবে, তাই না? তাহলে রান্না হচ্ছে। এদিকে আমি কিন্তু আলু কেটে রেডি করলাম। এটা আলু দেওয়ার কথা একদমই ওর মনে নেই। আর রান্না কি হচ্ছে, রান্না কি হচ্ছে সেটা একটু বলে দিয়ে দেখি। কি হচ্ছে রান্না? নববর্ষের দিন, নববর্ষ তো না, ইংলিশ নববর্ষ এটা, তাই না? নিউ ইয়ার। মা খাবে, মাংস দিতে হবে না, নরম করে মাংসগুলো, এগুলো হবে, ওরকম মাংস দিতে হবে। মা শুয়ে আছে ঠান্ডার মধ্যে, উঠছে না। একবার উঠলো, টয়লেট করলো, টয়লেট তো না, পেশাব করলো, করে আবার ঘরে ঢুকে গেল। আবার আসবে মা একবারে খেতে। আজকে ঠান্ডাটা একটু কম আছে না, আজকে একটু শান্তি লাগছে। নাহলে 2 দিন বা 7-8 দিন ধরে এমন হয়েছিল, মাথাই খারাপ একদম। কুয়াশাটা কম হচ্ছে, আর তার মধ্যে শিশিরটা কম পড়ছে, হাওয়াটা একটু কম। এখন আবহাওয়াটা খুব একটু সুন্দর লাগছে। আমাদের বিয়ের সময় যে কী হয় সেটা নিয়ে আমার বেশি একটু চিন্তা, তাই না? তখন খুবই মুশকিল হয়ে যাবে। কষানি কি হয়েছে না, এখনও টাইম লাগবে? এখন অনেক টাইম, তাই না? মানে বসে থাকতে থাকতে আমার
বসে থাকা মানেই আমাকে এখানে কাজ করতে হচ্ছে। আমি যদি এখন উঠে যে একটু শুয়ে পড়ি বা একটু আরাম নিই, তাহলে ওর মুখটা দেখার মতো হবে, হেঁটে বম হয়ে যাবে। রান্নাই করবো না আমি, রান্নাই করবো না আমি, চলে যাবো ঘরের মধ্যে। অত রাগ ভালো নয়। আমি কি হেল্প করি না তোকে? আচ্ছা সকালবেলা ভাত তোর জন্য আমি 5:30 না 6টার দিকে উঠছি রান্না করার জন্য, তো কার জন্য যাতে উঠবি? তুই খেতে পারিস। আমি খেয়েছি কটার দিকে? 11টার দিকে। তবুও তো আমার টিউশন ছিল জন্য, যাতে ওখান থেকে আসে গান না খায় যে রান্না করে যাসনি কেন, তখন তো অনেক কথা শোনাবি রান্না করে যদি না যায়। তো তোর জন্য তুই তখন উঠছিলিস, আমি যখন প্রাইভেট যাবো তখন তোকে ডাকে দিলাম যে খাবি চ। আচ্ছা। তাহলে তোকে আমি সকালবেলা কিচ্ছু করে নিচ্ছি একটা, না না না, তাহলে বলিস কেন? আমার বউ খুব ভালো, আমার ভুল হয়েছে। আমি এই ভুলের মাসুল কীভাবে দেবো সেটাই ভাবছি এখন। আমাকে ক্ষমা করে দিতে পারবি? না তোর ক্ষমা নেই। আলু দিচ্ছিস? আলুগুলো একটু ইয়ে করতো, নোংরা কোনো কোনোগুলো আছে। ধুলাম তো, হ্যাঁ ধুলাম, কিন্তু ওখান থেকে ধুয়ে আসিনি, এখান থেকে হবে না? ধুয়ে আনবো? মানে জলটা ফেলে তার একবার জল দিতে। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা ধরতে গেলে পিকনিকে করছি। ধুয়ে ধুয়ে দে। ওটাই হলো কথা, কারণ আমরা তো প্রত্যেকদিনই ওই জন্য আমরা দুজনায় বকছি, দুজনায় কথা বলছি, তাই না? দুজনের সঙ্গী, মা তো কি বোঝা যায় না, কি বলে কি শোনে। আর আমরা দুজনের সঙ্গী, দুজনে মিলে পিকনিক করছি। বাইরে কোথাও তো যেতে পারি না, বাড়িতে থাকতে হয় মায়ের জন্য। মানে রাত থাকতে পারি না কোথাও, দিনের বেলাও যাই না মায়ের জন্য, কোথাও আমাদের যাওয়া হয় না। থাকে ওই গেলে আমি আমাদের কোথাও যাওয়া হয় না, ওই বাড়িতে যেতে হবে। তখন ভাবছি কি অসুবিধাটা হবে, বাড়িতে অসুবিধা হবে না, ম্যানেজ করে নেবো, কিন্তু বাড়ি থেকে কোথাও যাওয়া যাবে না সন্ধ্যাবেলা, এগুলো ব্যাপার। কারণ আগে যাওয়া যেত, 1-2 মাস আগে যাওয়া যেত, কিন্তু এখন যে মা শুরু করেছে, মানে মাথায় খারাপ। কি যে হয়েছে মায়ের, মানে টয়লেট রাত্রিবেলা যে 4-5 বার করে যে যায়, মানে এত অসুবিধা হচ্ছে এখন বলার বাইরে। জলও খাচ্ছে কিন্তু ঠান্ডার টাইম, তবু গরমের টাইমে এত জল খায় না মা, সত্যি কথা, তাই না? মানে প্রচণ্ড মুশকিল হচ্ছে। এই জল ঢেলে দিচ্ছে রান্নায়, করলেই কষে গেছে কি না, এবার সিদ্ধ করবি? খাবি কষা হয়ে হাতির মাথা। রান্না প্রায় শেষের দিকে, এখন কষাচ্ছেও, কষানো হয়ে গেছে এখন। ভিডিও এখন আমরা শেষের দিকে, ভিডিও এখন শেষ করবো। রান্না করতে টাইম লেগে যাবে, এখনও বাড়ির অনেক কাজ আছে, খাওয়া দাওয়া অনেক পরে হবে। মা কিন্তু খেয়ে নিয়েছে, মাংস দিয়ে ভাত খাওয়া এখনও মায়ের বাকি আছে, আমাদের তো বাকি আছেই। আর মায়ের খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যাবেলার দিকে, তাই মা এখন খাবে না। তো মায়ের জন্য একটু আমরা দেরি করব, তার মধ্যে আমাদের কিছু কাজ আছে সেগুলোও সেরে নেব, তারপর খাওয়া দাওয়া হবে, তাই না? তাই এখনের জন্যে আমরা বাই বলছি, কারণ দেখা হবে কালকের আবার ব্লগে। আজকের জন্য টাটা। টাটা বলে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম 1 জানুয়ারি, 5 জানুয়ারি খুব মজা করুন, আনন্দ করুন, এবং সারা বছরটা আপনাদের ভালো কাটুক।